হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের কলেজে আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের জন্যে তোমাদের কলেজে রেজাল্ট কিন্তু যে ডেটটা বলেছিলাম সেটা হচ্ছে পসমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, পসমেন্ট মানে বাতিল করা হচ্ছে। তোমাকে আমি বলেছিলাম যে 30 তারিখে তোমাদের রেজাল্ট কিন্তু বেরোবে। ঠিক আছে, কোনো ইউটিউব চ্যানেল বলবে 30 তারিখের জুনে তোমাদের সমস্ত ইন্টারনাল মার্কশিট বা এক্সটার্নাল মার্কশিট বলতে গেলে ক্যালকুলেট করে তোমাদের আপডেট দেবে। সেটা হচ্ছে ভুল ইনফরমেশান, সবাই ভুল ইনফরমেশান দিচ্ছে। আমি যেটা তোমাদের ঘরে দেবো সেটা হচ্ছে ইনফরমেশান ইওর হেল্পফুল, যেগুলো তোমাদের ঘরে অবশ্যই তোমাদের ঘরে মাথায় রেখে যেতে হবে। কেননা কলেজ থেকে যে সমস্ত আপডেট তোমাদের ঘরে স্টেট কাউন্সিলিং যেগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে অরিজিনাল বলতে গেলে সেই কলেজ থেকে যেগুলো বলতে গেলে তোমাদের 1 জুন, ঠিক আছে, 1 জুন থেকে 2 জুন পর্যন্ত, জুনের মধ্যে কিন্তু তোমাদের কলেজে একটা স্টেট কাউন্সিলিংয়ের মধ্যে নোটিফিকেশান বা নোটিশ জারি করা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা যেন তাদের রেজাল্ট যেন জুলাই মাসের মধ্যেই যেন পেয়ে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিলিং তোমাদের কলেজকে বলেছে, কোনো ইউটিউবার বলছে যে তোমাকে জুন মাসের মধ্যেই কিন্তু বলতে গেলে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল মার্কস পেয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে ভুল ইনফরমেশান। ঠিক আছে, জুন মাসের ম্যাক্সিমাম জুন মাসে 30শে জুন বলেছে, তো সেই ক্ষেত্রে জুন মাসে নয়, জুলাই মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে তোমাদের ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পেতে পারো। ঠিক আছে, এটা বলতে পারি, কেননা স্টেট কাউন্সিলিং কখন কি তোমাদের হট করে বলে দিতে পারে যে তোমাদের রেজাল্ট আগস্টে বেরোতে পারে, তো সেই ক্ষেত্রে টাইম লাগতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের ধরে রাখতে পারো, কেননা বিটেকের তো ক্লাস স্টার্ট হবে আগস্ট মাসের থেকে বলতে গেলে তোমাদের বিটেকের, আবার জুলাইয়ের 15 জুলাই থেকে বলতে গেলে তোমাদের জিলেটের পরীক্ষা আছে। তো সেই ক্ষেত্রে ধরা যেতে পারে যে তোমাদের জিলেটের পরীক্ষা যদি 15 জুলাইয়ের মধ্যে হয়, 15 জুলাইয়ের মধ্যে হয় বা আগস্টের মধ্যে হয়, তো সেই টেনে টুনে বলতে গেলে তোমাদের রেজাল্ট কিন্তু 6 সেমের রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি বেরোবে। 6 সেমের রেজাল্টটা বেরিয়ে যাবে মানে ম্যাক্সিমাম টু তোমাদের 25শে জুলাই থেকে। এটা তোমাদের কোনো ইউটিউবার বলতে পারে যে 25শে জুলাই, এটা ঠিক ইনফরমেশান দিয়েছে, পুরো 30শে জুলাইয়ের মধ্যে। ঠিক আছে, 30শে জুলাইয়ের মাঝে। ঠিক আছে, 25শে জুলাই তার আগেও বেরিয়ে যেতে পারে, 20 তারিখের মাঝে তোমাদের আমি জুলাই মাসের 20 তারিখে বলতে গেলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ধরে রাখতে পারো তোমাদের জুলাই মাসের সেকেন্ড উইক, মানে তোমাদের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট উইল বি পাবলিশড। ঠিক আছে, রেজাল্ট উইল বি পাবলিশ হেয়ার বাই ওয়েবসাইট। ঠিক আছে, তো তোমাদের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে 100 to 100%। তো তোমরা অবশ্যই মাথায় রাখতে পারো যে তোমরা তোমাদের কলেজকে কিন্তু বলতে গেলে স্টেট কাউন্সিলিং নোটিশ পাঠিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের ইন্টারনাল যে মার্কস ইনপুট প্লাস এক্সটার্নাল, ঠিক আছে, এক্সটার্নাল ইনপুট করার পর তোমাদের কিন্তু ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, আপলোড হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে তোমরা সেই ডেট একটা স্টেট কাউন্সিলিং ফের একটা নোটিশ পাবলিশ করবে, তখন তোমরা কি করতে পারো, তোমাদের নিজস্ব রেজাল্ট কিন্তু তোমাদের দেখতে পাবে। অনেক ইউটিউবার ভুলভাল বলছে বলে এই ভিডিওটা আমি তোমাদের ইনফর্ম করলাম। কোনো ইউটিউবের কথা মাথায় রাখবে না, কলেজকে কন্ট্যাক্ট করো, কলেজের যে টিচার যেগুলো বলছে সেইগুলো ইনফরমেশান নাও। কেন হচ্ছে একটা ইউটিউবার তোমাকে বলতে গেলে ফেক নিউজ বলে তার প্রমোট করতে পারে চ্যানেলকে, বা তোমার চ্যানেলকে প্রমোট করতে পারে। তো সেই ক্ষেত্রে ধরা যেতে পারে যে তোমরা ইনফরমেশানটা আমার কাছ থেকে নাও। কেন আমি স্টেট কাউন্সিলিংয়ে বিগত বছর থেকে আমি তোমাদের বিগত বছর ধরে স্টেট কাউন্সিলিংয়ের যে সিও আছে, সিও মহাশয়,
তো ওনার সাথে আমার কন্ট্যাক্ট আছে, বা আমি ওনার সাথে বলতে গেলে আমি বিগত যে ইনফরমেশানগুলো পাই সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি। একদম কোনো ইউটিউবারের কথা ফেক প্রমোট করে তারা তাদের চ্যানেলকে গ্রোথ করছে আমি বুঝতে পারছি। তোমাদের বলতে গেলে তাদের না সাপোর্ট করে তারা খামাখাই তোমাদের ঘরে একটা ইনফরমেশান দেবে জুন মাসে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, তো এই জুন মাসের এন্ডে। তো আমি যেটা বলছি সেটা 100 to 100% বেরোবে। যদি না বেরোয় তো আমার কমেন্ট সেকশান খোলা আছে, সেখানে এসে বলবে দাদা তুমি ভুল ইনফরমেশান দিয়েছো, তুমি হচ্ছে ভুল, বাকিরা সব ঠিক। তো সেই ক্ষেত্রে আমি কাউকে নিন্দা করছি না কথাটা, কিন্তু তারা বলতে গেলে অ্যাকচুয়ালি কোথা থেকে ইনফরমেশান পাচ্ছে, তারা ইনফরমেশান ইনপুট করছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা তোমাদের করা দরকার সেটা হচ্ছে আউটপুট ইনফরমেশান। যেমন আমি আউটপুট ইনফরমেশান কোথা থেকে পাচ্ছি, স্টেট কাউন্সিলিং, ঠিক আছে। স্টেট কাউন্সিলিংয়ের ওয়েবসাইট আছে যে WBSCT, ঠিক আছে। এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, তো তোমাদের নোটিশ কিন্তু আসবে, যে ইন্টারনাল নোটিশটা পার পিস হয়েছে কলেজের মধ্যে। রেজাল্ট ইন্টারনালি আপডেট, এক্সটার্নাল যে নোটিশ আছে সেই নোটিশটা কিন্তু খুবই তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। যদি ওই এক্সটার্নাল নোটিশটা তোমাদের পাবলিশ করা হয় তো আমি ডেফিনেটলি তোমাকে আমার যে অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে। আর যারা বলতে গেলে পেড কোর্স নিতে চাইছো, যারা বলতে গেলে মেকানিক্যাল আছো, ঠিক আছে, মেকানিক্যাল থার্ড সেম, যারা বলতে গেলে থার্ড সেমে যারা সেকেন্ড থেকে থার্ডে উঠবে তাদের জন্য পেড কোর্স নিয়ে আসছি। এর জন্য পেড তোমাকে করতে হবে 699, ঠিক আছে, এটা করতে পারবে, ঠিক আছে। বা এটা বাড়তে পারে, এর জায়গায় 1600 করে দিতে পারি, 1699 হয়ে যেতে পারে, 999, 1699 টাকা। 4 থেকে যারা 5thে উঠেছো তো তাদের ক্ষেত্রে, আর 6thে যারা বলতে গেলে বিটেকের জিলেটের জন্য আমি তোমাদের ঘরে একটা কন্ট্যাক্ট নাম্বার দেবো। জিলেট একাডেমি বলে একটা আছে, ঠিক আছে, জিলেট একাডেমি, যেখানে আমাদের HOD অফ যাদবপুর বিখ্যাত টিচার সন্দীপ স্যার, ঠিক আছে, সন্দীপ স্যারের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। স্যারের সাথে কন্ট্যাক্ট করো, স্যার ডেফিনেটলি তোমাদের ঘরে তোমাদের কেরিয়ারের জন্য তোমরা যদি জিলেট 1 ইয়ারের কোর্স যদি পেড কোর্স করো তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কম পয়সার মধ্যে তোমরা জিলেটের পেড কোর্স দিয়ে তোমরা জিলেটটা করতে পারো, ঠিক আছে। যারা এই বছরে চান্স পেলে নে, র্যাঙ্ক কার্ড বেরোনোর পর তোমার র্যাঙ্ক ভালো হলো না, তো সেই ক্ষেত্রে আমি বলবো সন্দীপ স্যারের সাথে কথা বলতে পারো। সন্দীপ স্যার ইজ এ মাস্ট অফ ইউনিভার্সিটি অফ যাদবপুরে উনি বলতে গেলে 10 বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, ঠিক আছে, 10 ইয়ার্স অফ টিচিং ফিল্ড, ঠিক আছে। তার উপরে 11 বছর কিন্তু 11 বছর তোমার জিলেটের কিন্তু এক্সপিরিয়েন্স আছে। তো সেই টিচারের কাছে যাবে, নাকি আলতু ফালতু যে টিচার এখন বলতে গেলে প্রমোট করবার জন্য তোমাকে বলবে যে এত টাকা দাও, এত টাকা ডিপোজিট করছি, তো সেই ক্ষেত্রে তুমি সেই টিচারের কাছে যাবে না 11 বছর এক্সপিরিয়েন্স টিচার কাছে যাবে, ডেফিনেটলি তুমি এইখানে যাবে। তো সেই ক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। যারা এক্সপিরিয়েন্স টিচার আছে তাদের বলতে গেলে তোমাকে খেয়ে বলবে একটা টিচারের মানে আমি আর্লি টু আর্লি এমন কোচিংয়ের নাম বলবো না, যারা বলতে গেলে তোমার কাছ থেকে ফেক প্রমোট টাকা নিচ্ছে, টাকা নিয়ে তোমাকে ভালো তারে জিলেটের প্রস্তুতি করাচ্ছে না, আমি যেটা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে বাবা তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা সন্দীপ স্যারের সাথে কথা বলতে পারো। সন্দীপ স্যার ইজ এ গুড টিচার, ইজ অলওয়েজ ইজ জিলেট প্রিপেয়ার অফ দ্য টু গুড কোয়ালিটি অ্যান্ড পারসন, ঠিক আছে। তো তোমরা যারা করতে চাইছো জিলেটের প্রিপারেশন তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা সন্দীপ স্যারের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আগের ভিডিওগুলো যেগুলো সন্দীপ স্যারের ভিডিও দেখেছো তো সেখানেও তোমাদের আমি সন্দীপ স্যারের নাম্বার কিন্তু দিয়েছি। জিলেট একাডেমি, ঠিক আছে, জিলেট একাডেমি 2017 সালে সবথেকে আমার চ্যানেলে কেন ভিডিওটাগুলো আছে, তো সেই কারণ হচ্ছে ওনাকে আমি বলতে গেলে খুবই মানি। ওনার বলতে গেলে আমি
3বার জিলেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমি পাইনি। তো সেই ক্ষেত্রে তোমরা করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। আজকের ভিডিও হচ্ছে এইখানে পর্যন্ত এন্ড করলাম। তো 2025 বা জিলেটের এক্সামের জন্য ক্র্যাক করবার জন্য ইট ইজ দ্য গুড কোয়ালিটি টিচার ইজ কল্ড সন্দীপ স্যার, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এতটুকু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।